এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা এক কথায় বলি যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। এই জন্য আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেদিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। আরেকদিকে আপনারা জানেন যে ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে, যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো, সেটা কৃষিখাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানি প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে আরও 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান, খুব সহসায় আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। 6টার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। বিগত যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট, ওনারা কয়েকটা প্রজেক্ট করেছিলেন, তার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট রয়েছে, কৃষিভিত্তিক প্রজেক্ট রয়েছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না, এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম।